আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এই জামাতে অংশ নেবেন। এদিকে নাটোরে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত 7:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল 7টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ মাঠ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠ এবং উপশহর ঈদগাহ ময়দানে সকাল 7:15টায় পৌর টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে, সকাল 8টায় ফুলবাগান হেলিপ্যাড মাঠ এবং বড় হরিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় ঐতিহাসিক নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলা মডেল মসজিদ ও কাছারি জামে মসজিদে সকাল 8:30টায় প্রথম জামাত এবং 9টায় দ্বিতীয় জামাত আদায় করার প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাতে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। সেদিকে খেয়াল রেখে অতীতের মতো এবারও ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। সুসজ্জিত করণ ও সাউন্ড সিস্টেম প্রস্তুত সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে সকল প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জে ঈদুল আজহার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আগামীকাল শহরের কেন্দ্রীয় খান সাহেবের মাঠ ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হবে। একই সময় শহরের মালসাপাড়া পৌর কবরস্থান ঈদগাহেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদ ও মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে একই সময়ে। এই স্থান দুটিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহ বা জামে মসজিদে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু সহ বিশিষ্টজনেরা। নাটোর জেলার নাটোর ঢাকা মহাসড়কের ব্যস্ততম আত্রাই টোল প্লাজায় যানজট নিরসন করে নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে বিজিবির সদস্যরা। বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের 10 জন সদস্য চলতি মাসের 21 তারিখ থেকে বিরতিহীনভাবে দায়িত্ব পালন করছেন। এই কার্যক্রম আগামী 31শে মে পর্যন্ত অব্যাহত থাকবে। আত্রাই টোল প্লাজায় বিজিবি টিমের দলনেতা
হাবিলদার আব্দুল ওয়াহাব জানান, মহাসড়কের এই টোল প্লাজা অতিক্রম করে অন্য সময়ে দিনে 300 থেকে 400 গাড়ি যাতায়াত করলেও ঈদে 1500 থেকে 2000 গাড়ি যাতায়াত করছে। আমরা সকল গাড়ির চলাচলকে সুশৃঙ্খল করছি, সময়ের অপচয় রোধ করছি। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।